হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো অনেকদিন পর পর ভিডিওগুলো আপলোড হচ্ছে, সরি গো, ফার্স্টেই তোমাদেরকে ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে। যাই হোক, এখন মানে যে ভিডিওটা আপলোড করছি সেটা তোমার গোপুর জন্মদিনের ভিডিও, জন্মাষ্টমীর ভিডিও, সেটা বুঝতেই পারছো তোমরা ফার্স্টে। তো এই জন্মাষ্টমীটা দেখো হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে আমি গেছিলাম কাকা শ্বশুরের বাড়িতে। আর ওখানে দেখো সব কিছু মানে রেডি করা হয়ে গেছে, মানে আমি যাওয়ার আগে এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বদ্দি বড়া ভাজছিল, তালের বড়া, ছোট গ্যাসে ঠাকুরের জন্য। আর সব ঠাকুরের জন্যই ভাজা হচ্ছে। আর ঠাকুরের জন্যই তো সব কিছু মানে মানে আয়োজন সব ভগবানের জন্য, কিন্তু খাবো সব মানুষ। তো যাই হোক, ভগবান তো কিছুই খায় না, চোখে দেখে আর কি। তো যাই আয়োজন হোক না কেন, সবই তো মানুষই খাবে। তো সেই সব কথা আলাদা। যাই হোক, এদিকে দেখো বদ্দি তালের বড়াগুলো ভেজে ভেজে রাখছে, আর আমার মেয়ে বলছে এখন খাবো মা। আমি বলছি না, এখন খেতে নেই। যাই এখন তো আর মানে ঠাকুরের পুজো না হলে তখন খাওয়া যাবে না। আর আজকের আমি উপোস রাখি, উপোস তো করেছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়েছিলাম। জাস্ট মানে কি বলবো, অনেকে চা বা শরবত এইসব খায়, আমি সেই সব কিছু খাইনি সকাল থেকে, একদম পুরো নির্জলাই উপোস করেছিলাম। শুধু মর্নিংয়ে মনে হয় একটু জল খেয়েছিলাম, আর কিছু খাইনি, মানে শুধু প্লেন জল খেয়েছি, তাও অন্য কিছু জল না। এই যে বৌদি আমাদের লুচি করছে, খুব সুন্দর গোল গোল। আমি পারি না গোল গোল করতে। আমি অনেকদিন বড় হাত চালাবি। হ্যাঁ হ্যাঁ, তুমি বেলো, তুমি ভাজে মাঝে একটু বড় চওড়া কর। বড় করছি কি, লুচিগুলো ছোট হয়ে যাচ্ছে গো, রেখে দিচ্ছি, ছোট হয়ে যাচ্ছে, কেড়ে যাচ্ছে না ময়দাটা। একটু আটা দিস নি না? না, আটা দিয়েছি, হ্যাঁ দিয়েছিল অল্প। হ্যাঁ, ওই একটুই ভালো, সাদা লুচি সাদা থাকবে, সাদাই থাকবে। মা বলছে তুমি তো খুব ভালো রান্না বান্না। মানু অনেকদিন আগে থেকে, ছোট থেকে। না না, যার ধৈর্য বেশি সেই রান্না করতে পারবে, আর যার ধৈর্য কম সে পারবে না। রান্না জিনিসটা এমনই, রান্না করা রান্না করতে করতে তুমি যদি বলো তারা দাও, সেটা কিন্তু একদমই ভালো লাগে। দেখো এদিকে দেখো, আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন, তো উনি গুছিয়ে গাছিয়ে কিছুটা নিচ্ছেন যেগুলো যা লাগবে, আর আমরা যতটা পারবো গুছিয়ে দিয়েছি। আমরা এখনো রেডি হইনি, শাড়ি পরবো বলে একটা শাড়ি নিয়ে এসেছিলাম। তা যাই হোক, মানুষ শাড়ি পরছে, ছোটো মা রেডি হয়ে গেছে, আর আমিও মোটামুটি রেডি হয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি, ও সেই স্কুলে যে জামাটা পরে গেছিলো জন্মাষ্টমীতে সেটাই পরে নিয়েছে, ওটাই পরিয়েছি, বেশ ভালো লাগছে ওকে। না তো ছোটো হয়ে যাচ্ছে জামাগুলো, ঠিকঠাক করে পরানো যাচ্ছে না, দুদিন পর পরই ছোটো হচ্ছে জামা। আর এইদিকে দেখো সবাই অফিস থেকে চলে এসছে, এদিকে দাদা ভাই কাকুরা, আর এইদিকে আমরা একটুখানি বদ্দিও রেডি হয়ে গেছে, আর পুজো স্টার্টও হয়ে গেছে পুরো। না ওম অপসর্গন্তু রং শঙ্কর সয়ং দহদহস্যা রং লিঙ্গ সয়ং সসস্যা পরম শিব পদে সুষুম্না পথন মূল সন্দেশ জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল হংস সোহংসহা অশ্ব মাতৃকা মন্ত্রস্য বোমসী গাত্রিক ছন্দমুখে মাতৃকা শশী দেবতা অলমে সর্বত্র তিলকাম মাতৃকা নাশ বিনিয়োগ ব্রহ্মণের ঋষয় নম গাত্রিক ছন্দস্য নম মাতৃকা শশী দেবতায় নম হল বেবীয় সর্বত্র তিলকায় নম ওম অং কং খং গং ঘং ওম আং অদ্ভুতাদ্রিব্যাং সোহা ওম ওম চং ছং জং জং ইয়ং তং আযর্ণচা ওম ওম টং টং হি হিয়া নপ্রমোচে দয়া ওম জস্নায়ং পতয়ে তুভ্যং জ্যোতিষং পতয়ে নমঃ নমস্তে নহিনিকান্ত সুদাবাস নমস্তুতে ওম নবমণ্ডল দীপায় শিররত্নায় ধুর্জটে কলা
দেখো আমাদের পুজো হয়ে গেছে, এখন সবাই প্রসাদ খেতে বসেছে। এদিকে দাদাভাই খাচ্ছে। ছোট মা একবার তাকান তো এইদিকে। আর এইদিকে দেখো ওদের ঘর থেকে বাড়ি চলে এসেছি, আর এসে দেখো নেহাদের ঘরে এসেছি। নেহাদের ঘরে সবে সাজিয়েছে, ওদের মানে 12টার সময় পুজো হবে। তো আমার মেয়ে বলছে বেলুন দিয়েছে কেন, এরকম সাজিয়েছে কেন? আমি তো গপুর জন্মদিন ওই জন্য। তো ওদের মন্দিরটা সত্যিই খুব সুন্দর করে সাজানো, মানে ঠাকুরের মন্দির তো ভীষণ সুন্দর। ওদের লক্ষ্মী গণেশ আছে, আর এইদিকে আলাদা করে মানে সাইডে গপুর জন্মদিন বলে আলাদা করে সাজিয়েছে ওই জায়গাটা এত সুন্দর করে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব, বেশি বড় করব না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদিও ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলে। আর এদিকে নেহা দেখো, নেহা মালা জপছিল, তো কথা বলছিল না, নামে মালাটা দেখাচ্ছে। ও তো দীক্ষা নিয়েছে, যারা জান না তাদের জন্য বলছি। আর এইদিকে নেহা মা হচ্ছে, কাকিমা হচ্ছে আমার মেয়েকে একটা বেলুন ফুলিয়ে দিচ্ছে। আর এইদিকে সোনাম হচ্ছে ও এইদিকে ফোনে কারোর সাথে কথা বলছিল। চলো টাটা।